গাজা সিটির সেজাইয়ার আবাসিক ভবনে ইসরায়েলি হামলার পেরিয়ে গেছে একদিন, তবে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে পাওয়া যাচ্ছে প্রাণের অস্তিত্ব। যদিও সবার ভাগ্য প্রসন্ন নয়, কারণ উদ্ধারকৃত বেশিরভাগ ফিলিস্তিনির দেহ অসার। তবুও বাঁচানোর শেষ চেষ্টা করতে নিথর দেহ নিয়ে উপত্যকাবাসী ছুটছে হাসপাতালে। এর মধ্যে বৃহস্পতিবারও গাজায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদিও নিরীহ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প জানান, গাজায় হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার আলোচনায় অগ্রগতি হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের ইহুদি বিদ্বেষ বিরোধী বিশেষ দূত হিসেবে ইয়েহুদা কাপলাউনের নাম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। What they went through is incredible, but we're making progress. We're dealing with Israel, we're dealing with Hamas, and it's a nasty grip. এদিকে মন্ত্রিসভার বৈঠকে উঠে আসে শনিবার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ইরান বৈঠক প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করবে, পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরি থেকে পিছু হটবে তেহরান। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরমাণু ইস্যুতে আলোচনার বিষয়ে ইরান আন্তরিক কিনা বৈঠকে এ বিষয়টি পরিষ্কার হবে। This is a meeting that is arranged. It is not part of some larger scheme or framework. It is a meeting to determine whether or not the Iranians are serious. And so that clearly would be the goal of that singular meeting and effort. An important meeting, thanks to you, is going to happen on Saturday for the first time in a long time. There'll be direct talks between Ambassador Witkoff and a top-level leader in Iran. We hope that'll lead to peace. You've been very clear what Iran is never going to have is a nuclear weapon. And I think that's what led to this meeting, and we'll wait for him to come back from it. বৈঠকের আগ মুহূর্তে জাতিসংঘের পরমাণু বিষয়ক ওয়াচডগ পরিদর্শককে বহিষ্কারের হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, বহিরাগত হুমকির জবাবে এমন পদক্ষেপ নিতে পারে তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা জানান, সুরক্ষিত স্থানে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ওয়াশিংটন জানিয়েছে, এমন পদক্ষেপ বাস্তবায়ন করা হলে দুদেশের মধ্যে বাড়বে উত্তেজনা। এদিকে জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে লেবানন সরকারের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির এক আইন প্রণেতা জানান, লেবাননের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।